আল্লাহ ব্যতীত বাপ দাদা, পীর দরবেশ কিংবা অন্য কিছুর নামে কসম করা শিরিক। এই শিরিকটা সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। এমনকি মাদ্রাসার তলবে এলেম এবং আলেম ওলামাদের মুখ থেকেও গায়রুল্লাহ নামে কসম আসে। এই শিরিকটা কেমন ব্যাপকতা লাভ করেছে, যেমন আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা বা কসম করা, এটা শিরিক। এক্ষেত্রে আমি হাদিস পেশ করবো ইনশাল্লাহ। আমরা প্রায় বলে থাকি মায়ের কসম, বাবার কসম, কোরআনের কসম। হ্যাঁ, কোনো বিষয় করলে আমি কোরআন শরীফ ছুঁয়ে বলতে পারবো, বুকে হাত দিয়ে বলতে পারবো, মাথা ছুঁয়ে বলতে পারবো। এগুলো আসলে শিরিক। অনেকে বললে আমার মায়ের দুধের কসম। হ্যাঁ, এরকম যত বিষয় আছে, আমার সন্তানের কসম, আমার মেয়ের কসম, এই সমস্ত বিষয় শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলে সেটা শিরিক হয়। অনেকে কোরআন শরীফের কসম করে, কোরআন শরীফের কসম করে বলতেছে, এটাও শিরিক। অনেকে কাবা শরীফের কসম করে, কাবা শরীফের কসম করে বলতেছে, এটাও শিরিক। অনেকে মসজিদের নামে কসম করে। অর্থাৎ মোট কথা, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম করলে সেটা শিরিক হবে। আমরা এটা হাদিস থেকে জানতে পারবো এখন। عن عبد الرحمن بن سمرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تحلفوا بالطواغي ولا بآبائكم। আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তাগুতের নামে এবং বাপ দাদার নামে কসম করো না। তোমরা তাগুতের নামে এবং বাপ দাদার নামে কসম করো না। তাগুত কাকে বলে?